করলো, তখন জাহান্নামীরা বলবে এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে এলো, তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে এক নাম্বার কারণ হলো আমরা জাহান্নামে আসলাম, এক নাম্বার কারণ হলো দুনিয়াতে থাকতে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নিজে নামাজ পড়তাম না, ছেলে সন্তানদের দিন শিখাইতাম না, কোরআন শিখাইতাম না। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। জাহান্নামে যাওয়া এক নাম্বার হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, উলামায়ে কেরামদের কথা শুনতাম না, তারা যখন নামাজের কথা বলতো ওয়াজের ময়দানে মসজিদ মাদ্রাসার মধ্যে যখন তারা ইসলামী আলোচনা করতো, নামাজের কথা বলতো, কিন্তু আমরা নামাজ পড়তাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। তাহলে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ হবে জাহান্নামীরা বলবেন, দুই নাম্বার কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, ইতিমদেরকে খাবার দিতাম না, আমরা নিজেরা পেট ভরে খাইতাম কিন্তু তাদেরকে খাওয়াইতাম না। আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ থাকার পরও আমরা তাকে খাওয়াইতাম না। আমার ভাই উপাস থাকতো, না খেয়ে থাকতো, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারতো না, দুই বেলা খাইলে এক বেলা খাইতে পারতো না। শীতের দিন ভালো পোশাক পরিধান করার সামর্থ্য ছিল না, আমার সামর্থ্য ছিল, আমার টাকা পয়সা ছিল, আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সা দান করেছিলেন, কিন্তু আমি আমার ভাইকে সহযোগিতা করি না। শীতে আমার ভাই দেখলাম শীতে কষ্ট করে, কিন্তু তারপর আমি তাকে একটা জামা কাপড় কিনে দেই না, শীতের পোশাক দেই না, কম্বল দেই নাই, কিন্তু সে এভাবে কষ্ট করেছে। আজকে আমি জাহান্নামের মধ্যে আসলাম, এই জাহান্নামী বান্দা বলবে আমি আজকে জাহান্নামের মধ্যে আসলাম। দুই নাম্বার কারণ হলো আমি অসহায়দের পাশে দাঁড়াইতাম না, তাদের সহযোগিতা করতাম না, এই জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো মিসকিনদেরকে খাবার না দেওয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে যে যারা মিসকিনদেরকে সহযোগিতা করবে না তাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। দেখবেন অনেক প্রতিবেশীরা তারা দুঃখে কষ্টে থাকে, কিন্তু সে কেমন পাষাণ, তার অর্থ সম্পদ আছে, দুনিয়ার মানুষ আছে, দুনিয়ার প্রতি লোভাবোধ তাকে বেশি, যে দুনিয়ার পাগল সে শুধু দুনিয়াই করতে করতে তার জিন্দেগিটা কাটে। আপনি হাসপাতালে যাবেন, দেখবেন কত বাবা সন্তানকে ডাকে কিন্তু সন্তান পাশে নাই। যে সন্তানের জন্য এত কিছু করলো, আজকে সেই বাবা, সেই বৃদ্ধ বাবা অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, হাসপাতালে কেবিনে শায়িত, সন্তানকে ডাকে কিন্তু সন্তান তার পাশে নাই। আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করলেন, কিন্তু আজকে আপনি তাকায় দেখেন বাস্তবতা এটাই, আজকে আপনি এত কিছু করে গেলেন, আজকে তাকায় দেখেন আজকে আপনার সন্তান আপনার পাশে নাই। আপনার সন্তান কোটি কোটি টাকার মালিক, যে আপনার বদৌলতে, আপনার মেহনতে, হালাল ভাবে হোক হারাম ভাবে হোক এত কিছু উপার্জন করলেন, কিন্তু আপনার সন্তানকে সুশিক্ষা দান করতে পারলেন না। আজকে আপনি অসুস্থ, আজকে আপনি বিছানায় শায়িত, কিন্তু তাকায় দেখেন আপনি আপনার সন্তানকে ডাকতেছেন, কিন্তু আপনার সন্তান আপনার পাশে নাই। আপনার সন্তান আপনাকে দেখাশোনা করার জন্য লোক টাকা দিয়ে লোক রাখে দিল, কিন্তু বাবা সন্তানকে ডাকে, সন্তানকে পাশে পায় না।
ভাইরা আমার, এর চেয়ে আর কি কষ্ট হতে পারে যখন বাবা অসুস্থ বিছানায় শয়িত সন্তানকে ডাকে কিন্তু সন্তানকে দেখে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমাদের সন্তানাদিকে যেন সুশিক্ষায় শিক্ষিত আমরা যেন করতে পারি, আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ তাআলা সঠিক জ্ঞান দান করেন, যেন মৃত্যু আগ পর্যন্ত যেন সন্তান মা বাবার প্রতি ভালোবাসা রাখে, মা বাবার খেদমত করে যেন ধন্য হতে পারে। আমাদের সন্তানদের জন্য এই দোয়াটুকু করি। ভাইরা আমার, তাহলে 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুন তু'ইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে যে আমরা জাহান্নামে আসলাম, তার কারণ হলো 2 নাম্বার কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিলাম না। ওয়ালাম নাকুন তু'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। আমরা দোকানপাটে বসে, হোটেলের মধ্যে বসে, আমরা ফুলের মধ্যে বসে আমরা অযথা মানুষের সমালোচনা করতাম, অযথা মানুষের নিন্দা করতাম, অমুক বালানা, অমুক খারাপ, অমুকের বিরুদ্ধে কথা বলতাম, অমুক আলেমের বিরুদ্ধে কথা বলতাম, অমুক মানুষের বিরুদ্ধে কথা বলতাম। আমরা অনর্থক মানুষকে নিয়ে সমালোচনা করতাম, অমুক বালানা, অমুক বালানা, অমুক এমন, অমুক তেমন, চা খাইয়া খাইয়া মানুষের বদনাম করতাম। ভাইরা আমার, এই জন্য জাহান্নামীরা বলবে 3 নাম্বার কারণ হলো আমরা মানুষের সমালোচনা করতাম, অযথা অনর্থক সমালোচনা করতাম, অনর্থক কথাবার্তা বলতাম। এরপরে ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এরপর 4 নাম্বার কারণ হলো আমরা পরকাল দিবসকে বিশ্বাস করতাম না। মৃত্যুর পর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবিত করবেন আমরা তা বিশ্বাস করতাম না। এই জন্য আমরা জাহান্নামের মধ্যে আসলাম। ভাইরা আমার, জাহান্নামে আসার, জাহান্নামীরা বলবে আমরা 4 নম্বর কারণ হলো আমরা পরকাল দিবসকে বিশ্বাসই করতাম না, যে আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে, সেই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমরা এগুলোকে বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে আমাদের কাছে মৃত্যু চলে আসলো, আমরা তওবা করার সময় পাইলাম না, তওবা করতে পারলাম না, এমন অবস্থায় আমরা দুনিয়া থেকে বিদায় নিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু তু'ইমুল মিসকিন, অভাব অনটন যারা অভাবী ছিল আমরা তাদেরকে সহযোগিতা করতাম না। এই যে শীতের দিন, টনটনে শীত, মানুষের অনেকে শীতে কাঁপতে থাকে, তাদের সামর্থ্য নাই, আমাদের সামর্থ্য যাদের আছে আমরা তাদেরকে যেভাবে পারি সহযোগিতা করব। ওয়ালাম নাকুন তু'ইমুল মিসকিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ভাইরা আমার, তাহলে জাহান্নামীরা বলবে 1 নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। 2 নাম্বার কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নাম্বার কারণ হলো আমরা অনর্থক কথাবার্তা বলতাম। 4 নাম্বার কারণ হলো মৃত্যুর পর যে আমাদেরকে জীবিত করবে আমরা তা বিশ্বাস করতাম না, অবশেষে আমাদের কাছে মৃত্যু চলে আসলো। এই জন্য আমাদেরকে এই সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি এবং আমাদের সকলকে যেন জান্নাত নসিব করেন, এবং আমাদের মধ্যে যারা দুনিয়াতে নাই তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, এবং যারা অসুস্থ তাদেরকে যেন সেবা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ি।